ইন্টারন্যাশনাল মার্কেটে যখন কেউ ট্রেড করতে আসেন তখন একটা প্রশ্ন সবসময় কাজ করে যে টেক প্রফিটটা কোথায় সেট করব, স্টপ লসটা কোথায় কিভাবে সেট করব। বিস্তারিত বলে দিচ্ছি এই ভিডিওতে, সবাই সাথে থাকুন। স্টপ লস হচ্ছে আপনি কতটুকু রিস্ক নেবেন, টেক প্রফিট হচ্ছে আপনি কতটুকু প্রফিট হলে সন্তুষ্ট এবং অটোমেটিক আপনার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে প্রফিট নিয়ে। আর বিপরীত দিকে যখন স্টপ লসটা আপনি সেট করবেন তখন কত পিপসে স্টপ লসটা সেট করছেন সেখানে যদি প্রাইস চলে আসে অটোমেটিক সেই লস দিয়ে ট্রেডটা ক্লোজ হয়ে যাবে, এর বেশি আপনার লস হবে না। বা টেক প্রফিটটা যেখানে সেট করে দিচ্ছেন তার বেশি যদি প্রাইস চলে যায় তাহলে সেই বেশিটা আপনি পাবেন না। যেখানে টেক প্রফিটটা সেট করে রাখবেন সেখানেই প্রাইস যাওয়ার সাথে সাথে অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। যে আপনি একটা এন্ট্রি করে দিয়ে পিসিতে আপনি নাই, আপনি চলে গেলেন, অথবা কারেন্ট নাই, নেট নাই, বা অন্য যে কোনো কাজে আপনি ব্যস্ত হয়ে পড়লেন, পিসির সামনে বসে থাকা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না, তখন এই স্টপ লসটা সেট করে রাখবেন, অটোমেটিক সে একটা নির্দিষ্ট পরিমাণ লস দিয়ে ক্লোজ হয়ে যাবে। সেটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, বা খুব বেশি লস হওয়ার যে একটা ভয়, হতাশা, সেটা আপনার কাজ করবে না। আবার অপরদিকে যেখানে আপনি টেক প্রফিটটা সেট করে দিবেন সেখানে অটোমেটিকলি সেই প্রফিটটা নিয়ে আপনার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। আপনি পিসিতে থাকেন বা না থাকেন, মার্কেটে থাকেন বা না থাকেন, তাতে কিছু যায় আসে না। এই যে একটা স্বয়ংক্রিয় একটা সিস্টেম যে অটোমেটিক কিছু লস দিয়ে ট্রেডটা ক্লোজ হয়ে যাচ্ছে, আবার আপনার নির্দিষ্ট পরিমাণ প্রফিট দিয়ে ট্রেডটা ক্লোজ হয়ে যাচ্ছে, এই বিষয়টা ট্রেডারদের একটা দারুণ সুবিধা আমি বলবো। প্রত্যেকটা ব্রোকারে দেখবেন যে ট্রেড করার সময় এই স্টপ লস এবং টেক প্রফিটটা সেট করে দিয়ে আপনি নিশ্চিন্তে ট্রেডটা করছেন। স্টপ লস বা টেক প্রফিট সেট করার জন্য আপনাকে অবশ্যই মার্কেটের কনসেপ্ট খুব ভালোভাবে জানতে হবে, যে কোথায় আপনার এন্ট্রিটা হচ্ছে এবং সেই অনুসারে কোথায় কত পিপসে আপনার টেক প্রফিটটা সেট করা উচিত এবং স্টপ লসটা সেট করা উচিত। গুগলে ইমেজগুলো দেখে নেবেন যে স্টপ লস এবং টেক প্রফিট বিষয়টা আসলে কি এবং কিভাবে ট্রেডাররা স্টপ লস এবং টেক প্রফিটটা ব্যবহার করে থাকে। এই পিকচারগুলো দেখবেন, এই পিকচারগুলো দেখলেই অনেকটা ধারণা পাবেন। এই যে এইভাবে স্টপ লসটা সেট করেছে, আর এখানে সে তার সেল এন্ট্রিটা করেছে, আর টেক প্রফিটটা এখানে রেখে দেওয়ার একটা ডিরেকশন সে দিয়েছে। এইভাবে প্রত্যেকটা পিকচারে একটু যখন ঘাটাঘাটি করবেন, যেমন এখানে স্টপ লস, এখানে তার এন্ট্রি এবং এখানে তার টেক প্রফিট, টেক প্রফিটটা এবং স্টপ লসটা কোথায় কিভাবে সেট করতে হয়, ফাইন্ড আউট করতে হবে কি লেভেল। সর্বপ্রথম আপনাকে দেখতে হবে সে কি ডাউন ট্রেন্ডে আছে নাকি আপ ট্রেন্ডে আছে, সে কি বুলিশ স্ট্রাকচার তৈরি করছে নাকি বেয়ারিশ স্ট্রাকচার তৈরি করছে। মার্কেট প্রাইস যে কোনো সিম্বল বা অ্যাসেট বা কারেন্সি বা গোল্ড বা ওয়েল, ক্রিপ্টো, স্টক, শেয়ার নিয়ে আপনি ট্রেড করেন না কেন, সেখানে সর্বপ্রথম মার্কেটে কী ধরনের বিহেভিয়ার হচ্ছে সেটা বুঝতে হবে, দেখতে হবে, কনফার্ম হতে হবে যে বুলিশ স্ট্রাকচারে হায়ার হাই হায়ার লো করছে নাকি বেয়ারিশ স্ট্রাকচারে লোয়ার লো লোয়ার হাই করছে। সেটা দেখে বুঝে সর্বপ্রথম স্ট্রাকচার, তারপর হচ্ছে কি লেভেল। এই যে লোয়ার লো লোয়ার হাই, এখানে আবার সে যদি লোয়ার হাই তৈরি করে এবং এখানে এসে যদি সে আবার টেস্ট উইক পিন টেল তৈরি করে, তাহলে কিন্তু সে পুনরায় এখানে আরও একটি ডাবল টপ তৈরি করতে পারে বা একটা কি লেভেল তৈরি করতে পারে। এখন এই কি লেভেলে যদি সে টেস্ট করতে থাকে, উইক পিন টেল তৈরি করতে থাকে, তাহলে এখানে যে কি লেভেলটা আছে সেই কি লেভেলের উপর আপনাকে এন্ট্রিটা সেট করতে হবে। সেটা অবশ্যই সেল এন্ট্রি হবে। যখন এখানে এন্ট্রিটা করবেন, আপনি যখন কনফার্ম হয়ে যাবেন যে এটি একটি ডাউন ট্রেন্ড বা বেয়ার স্ট্রাকচার এবং সে এখানে লোয়ার হাই তৈরি করছে এবং এই কি লেভেলের উপর সে টেস্ট উইক পিন টেল তৈরি করে রিজেক্ট করছে, তখন অনুমান করা যায় যে নেক্সট প্রেডিকশন তার বেয়ারিশ
হতে পারে যখন নেক্সট প্রেডিকশন তার বেয়ারিশ হবে তখন সে অবশ্যই নিচের যে কি লেভেল আছে এই কি লেভেলে সে চলে আসবে। যখন সে নিচের কি লেভেলে চলে আসবে তখন টেক প্রফিট হিট করবে, অর্থাৎ এখানে আপনার যে টার্গেট সেই টার্গেটটাকে সে ফিল আপ করবে, আপনার একটা প্রফিটেবল ট্রেড হবে। আর সেই প্রফিটটা হবে 1:2, অর্থাৎ টেক প্রফিটটা যখন আপনি এখানে সেট করবেন এই কি লেভেলটার উপর, আর স্টপ লসটা সেট করবেন এন্ট্রি লেভেলের কিছুটা উপরে। রিস্ক রিওয়ার্ড রেশিওটাকে ঠিক এইভাবে সেট করবেন। এখন আপনি যদি এন্ট্রি লেভেল খুঁজে না পান তাহলে আপনার স্টপ লসটা ভুল হবে এবং টেক প্রফিটটা ভুল হবে, ফলে আপনার এন্ট্রি সেটআপটাই ভুল হবে এবং সেখানে আপনি অবশ্যই লস করবেন। এবং হায়ার হাই হায়ার লো, এরপরে সে হায়ার হাই করবে, এরপরে সে এখানে হায়ার লো করবে, তারপরে সে ব্রেকআপ করবে, তারপরে সে এখানে হায়ার লো তৈরি করবে। এখন যদি সে এখানে টেস্ট উইক পিন টেল তৈরি করে রিজেক্ট করতে থাকে তখন আপনাকে এখানে একটা বুলিশ এন্ট্রি বা বাই এন্ট্রি করতে হবে। তো বাই এন্ট্রি যখন আপনি করবেন তখন কিন্তু এই কি লেভেল বরাবর এন্ট্রিটা করা উচিত। ব্রেক ইভেন রাখলে এরকম হবে, আর যদি 1:2 রাখেন তাহলে এরকম হতে পারে। এইভাবে প্রত্যেকটি এন্ট্রিতে সবসময় স্টপ লস এবং টেক প্রফিট সেট করা উচিত। স্টপ লস এবং টেক প্রফিট সেট করার জন্য অবশ্যই কি লেভেলগুলো সর্বপ্রথম ফাইন্ড আউট করতে হবে এন্ট্রিটা করার জন্য। যখন আপনার এন্ট্রিটা পারফেক্ট হবে তখনই আপনার স্টপ লসটা ঠিক এইভাবে সেট করবেন, হয়তো ব্রেক ইভেন অথবা 1:2 অথবা 1:3 যেভাবে দেখিয়েছি ঠিক এইভাবে যদি সেট করতে পারেন তাহলে আপনার প্রফিটটা হবে খুব ভালো এবং লসটা হবে খুব সামান্য। এখানে স্ট্র্যাটেজি এবং কনসেপ্টটা যদি আপনার হাতে ভালোভাবে আয়ত্ত থাকে তাহলে কখনোই আপনার লস হবে না, বরং প্রত্যেকটি ট্রেডে প্রত্যেকটি এন্ট্রিতে আপনার স্টপ লসটা পারফেক্ট থাকবে, এন্ট্রিটা পারফেক্ট থাকবে এবং টেক প্রফিটটা সবসময় হিট করবে, ফলে সবসময়ই আপনার প্রফিটেবল ট্রেড হবে। সেজন্য আমার ভিডিওতে যে ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে রেখেছি সেখানে কনসেপ্ট, স্ট্র্যাটেজি এবং মার্কেটের যে টোটাল বিহেভিয়ার, কনসেপ্ট বা স্ট্রাকচার, ফেজ, ক্যারেক্টার, কি লেভেল, ক্যান্ডেল ফরমেশন, প্যাটার্ন সব কিছু নিয়ে আমি ধারাবাহিক টিউটোরিয়াল আলোচনা করেছি যে এই মার্কেটে যখন আসবেন তখন ওয়ার্ল্ড ওয়াইড একটা কম্পিটিশন পাবেন। সেই ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশনে এসে কিভাবে ট্রেড করে প্রফিটটা বের করে নিতে হয় সেজন্য একটা সঠিক ট্রেডিং অ্যাকাউন্ট আপনাকে সর্বপ্রথম সিলেক্ট করতে হবে। ট্রেডিং টার্মিনাল আছে কয়েক ধরনের, সেগুলো কিভাবে আপনি ইউটিলাইজ করবেন। ট্রেডিং সিস্টেম আছে কয়েক ধরনের, কোন ধরনের ট্রেডিং সিস্টেম আপনার জন্য সর্বাধিক প্রযোজ্য এবং প্রফিটেবল। এছাড়া ট্রেডিং সেশন দেখে বুঝে কখন আপনি কোন পেয়ারে বা সিম্বলে বা অ্যাসেটে বা গোল্ডে ট্রেড করবেন সেই ট্রেডিং সেশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এরপর ট্রেডিং অ্যানালাইসিসটা কিভাবে করবেন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কোথায় কিভাবে করবেন, মার্কেটের সেন্টিমেন্ট দেখে কোথায় কিভাবে ট্রেড করবেন, টেকনিক্যাল অ্যানালাইসিস কোথায় কিভাবে করবেন এবং কিভাবে আপনি প্রফিটটাকে বের করে আনতে পারবেন সে নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ট্রেডিং কনসেপ্ট, ট্রেডিং স্ট্র্যাটেজি, ট্রেডিং সাইকোলজি নিয়ে অনেকেই অনেক ধরনের আলোচনা করেন, প্রশ্ন করেন। ট্রেডিং সাইকোলজি কিভাবে আপনি বিল্ড আপ করবেন, কিভাবে ডেভেলপ করবেন। ট্রেডিং সাইকোলজি আপনার ভালো না, সবাই ট্রেডিং সাইকোলজির উপর দোষ দিয়ে আমরা নিজেদেরকে সরিয়ে রাখছি। আসলে আপনি যখন ট্রেডিং কনসেপ্ট এবং স্ট্র্যাটেজি ভালোভাবে আয়ত্ত করতে পারবেন তখন এইসব ট্রেডিং সাইকোলজি অনেক দূরে চলে যাবে, এই ধরনের কথা আপনার মনেই আসবে না। ট্রেডিং কনসেপ্ট এবং স্ট্র্যাটেজি না জানার কারণে উল্টাপাল্টা ভুলভাল আমরা ট্রেড করি, ফলে আমাদের কিছু লস হয়। সেই লসগুলোকে রিকভার করার জন্য যখন আমরা রিভেঞ্জ ট্রেড করি, ফমো ট্রেড করি, উড়াধুরা ট্রেড করি, স্ক্যাল্পিং করি, আমরা রিভেঞ্জ ট্রেড করি বা নিউজ ট্রেডিং করি, তখনই কিন্তু আমাদের ট্রেডিং সাইকোলজিটা একেবারে নষ্ট হয়ে যায়, কারণ আমরা মূলত ডিসিপ্লিনড না। ডিসিপ্লিনড হতে হলে অবশ্যই কনসেপ্ট এবং স্ট্র্যাটেজি সর্বপ্রথম আয়ত্ত করতে হবে।
একদিকে আমরা কনসেপ্টটা সঠিকভাবে পাই না, অন্যদিকে স্ট্র্যাটেজিটা বিল্ড আপ বা ডেভেলপ করতে পারি না, ফলে আমাদের ট্রেডিং সাইকোলজিটা একবারে নড়বড়ে থাকে। এর পেছনের কারণ হচ্ছে আমাদের সঠিক গাইডলাইনের অভাব। আমরা সঠিক মেন্টর পাই না, সঠিক টিচার পাই না, সঠিক গাইড পাই না, এবং যে সকল সোর্স থেকে আমরা ঘেটে ঘেটে এই ইন্টারন্যাশনাল ট্রেডিংটা শেখার জন্য চেষ্টা করি, সেখানে উল্টাপাল্টা ভুলভাল আজে বাজে চটকদারি বিজ্ঞাপন ছাড়া আর কিছুই থাকে না। ফলে আমরা সঠিক ওয়েতে সেই গাইডলাইনটা পাই না, সঠিকভাবে আমরা শেখার সুযোগটাও পাই না। সেজন্য আমি ধারাবাহিক টিউটোরিয়ালগুলো আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কগুলো দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা যে যেখানে আটকে আছেন, যে যেখানে বুঝতে পারছেন না, সেটাকে ধীরে ধীরে দেখে বুঝে সেই টিউটোরিয়ালগুলো স্টাডি করে আস্তে আস্তে শেখার চেষ্টা করুন। সম্পূর্ণ ফ্রিতেই আপনি শিখতে পারবেন এবং এখানে কেরিয়ার গড়তে পারবেন। একটু সিরিয়াস হতে হবে, একটু স্টাডি করতে হবে, একটু কষ্ট করতে হবে, মনোযোগ দিতে হবে, সময় দিতে হবে, একটু খাটতে হবে। তাহলে আপনি এখানে একটা কেরিয়ার বিল্ড আপ করতে পারবেন এবং ডেভেলপ করতে পারবেন। এরপর দেখবেন ট্রেডিং টুলস সেট আপ কী কী লাগবে। হাতে একটা ছোট্ট মোবাইল নিয়ে আপনি ট্রেড করার জন্য আসছেন, এটা মোটেও উচিত না। এটা হচ্ছে লসের অন্যতম একটা কারণ। আপনার ট্রেডিং সেট আপ বা টুলস কীভাবে আপনি সেট করবেন তার উপর আমি ভিডিও আলোচনা করেছি ট্রেডিং টুলস নিয়ে। এরপর ট্রেডিং এনভায়রনমেন্ট। আপনার এনভায়রনমেন্ট যদি ডিস্টার্ব থাকে, আশেপাশে যদি নয়েজ থাকে, শব্দ থাকে, শব্দ দূষণ থাকে, আপনার রুমে যদি একটা কোলাহল হই হল্লা থাকে, আপনার মনোযোগ অ্যাটেনশনটা সেখানে নষ্ট হবে। মনোযোগ যদি আপনার স্থির না থাকে তাহলে আপনি সেখানে একটা অস্থিরতার মধ্যে থাকবেন, ধৈর্য আপনার একদমই থাকবে না। ফলে মার্কেটে আপনি বসছেন, এলোমেলো উল্টাপাল্টা আপনি অ্যানালাইসিস করছেন, ভুলভাল ট্রেড করছেন এবং সেখানে আপনি লস করছেন, বারবার লস করছেন। লস করতে করতে অ্যাকাউন্টের ব্যালেন্স বারবার জিরো করছেন, আবার ডিপোজিট করছেন, আবার লস করছেন। এক সময় হতাশ হয়ে মার্কেট ছেড়ে আপনি বের হয়ে যাবেন। কিন্তু পেছনে কি কি কারণগুলো ছিল, সেই কারণগুলোকে কিভাবে আপনি সলভ করবেন সেই বিষয়গুলো কিন্তু আপনি জানেন না এবং জানার চেষ্টাও করলেন না। যদি জানতে চান এবং এই অবস্থাটাকে রিকভার করতে চান, নতুনভাবে নিজেকে গড়তে চান, তাহলে অবশ্যই আমার প্রত্যেকটি ভিডিও আপনাকে দেখে আসতে হবে। ফরেক্স এ টু জেড যে প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টে দেখবেন যে সিরিয়ালি আমি আমার ভিডিওগুলো সাজিয়ে রেখেছি। সেই টিউটোরিয়ালগুলো দেখে আসুন। আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে প্রত্যেকটি ভিডিওতে আপনি এক লাইন করে শিখে আসতে থাকবেন। আপনি মার্কেটের স্ট্রাকচার, বিহেভিয়ার সব কিছু আপনি বুঝতে পারবেন। দেন আপনি আপনার কেরিয়ারটাকে গড়ার জন্য একটা সুযোগ পাবেন। পাশাপাশি লাইভ অ্যানালাইসিস যে প্লে লিস্ট আছে, সেখানে আমি প্রায় প্রতিদিনই আমার সময় সুযোগ অনুসারে লাইভ করছি। মার্কেটের যে প্রেডিকশানগুলো আছে, কোন কোন পেয়ারে বা গোল্ডে বা সিম্বলে আপনি ট্রেড করবেন, সেই প্রেডিকশান নিয়ে আমি আলোচনা করছি, লাইভ অ্যানালাইসিসটা দেখাচ্ছি, মার্কেটের ফরকাস্টটা দেখাচ্ছি এবং সেখানে আপনাদের যার যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো করবেন। কে কোথায় আটকে আছেন, ট্রেডিং অ্যাকাউন্টে বুঝতে পারছেন না, আটকে আছেন, কোন ট্রেডিং অ্যাকাউন্ট আপনার করা উচিত, ট্রেডিং টার্মিনাল আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারছেন না, সেটা নিয়ে প্রশ্ন করবেন, ট্রেডিং সিস্টেম নিয়ে প্রশ্ন করবেন, ট্রেডিং সেশন নিয়ে প্রশ্ন করবেন, ট্রেডিং অ্যানালাইসিস নিয়ে প্রশ্ন করবেন, ট্রেডিং কনসেপ্ট নিয়ে প্রশ্ন করবেন, ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন করবেন, ট্রেডিং সাইকোলজি, ট্রেডিং সেট আপ টুলস, ট্রেডিং গাইডলাইন, ট্রেডিং এনভায়রনমেন্ট সব কিছু নিয়ে লাইভে আলোচনা করবেন। আমি ইনশাল্লাহ প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি আমার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স নিয়ে এখানে লাইভে বসেছি, ভিডিও টিউটোরিয়ালগুলো করছি, আপনাদের সামনে আসছি। আপনারা যত বেশি প্রশ্ন করবেন তত বেশি উত্তর জানতে পারবেন এবং তত বেশি সহজেই শিখতে পারবেন, তত দ্রুত শিখতে পারবেন। যে যত বেশি সিরিয়াস হবেন সে তত বেশি আমার কাছ থেকে শেখার সুযোগ পাবেন। ধন্যবাদ সবাইকে।